যুদ্ধ ও ধ্বংসের পরিবর্তে শান্তি উন্নয়ন নিশ্চিত করে ভবিষ্যতের জন্য একটি নিরাপদ ও আশঙ্কামুক্ত বিশ্ব গড়ে তুলতে বর্তমান প্রজন্ম সচেষ্ট হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে বিশেষ বক্তৃতায় নারী ও তরুণদের ক্ষমতায়নে শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মুখে নারীর ক্ষমতায়নের কথা বললেও বিশ্বের বড় দেশগুলো বাংলাদেশি নারী নেতৃত্বকে দেখতে চায় না। নিয়াজ জামান সজীবের রিপোর্ট। মঙ্গলবার জাপানের বিখ্যাত ওয়াসেডা বিশ্ববিদ্যালয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। এ সময় শেখ হাসিনা বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতির পক্ষে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। I feel that your generation is excited with the unique developments. However, in this process, our lives are also changing and we are facing new challenges, including climate change and natural disasters. I also see that you are preparing yourself to meet the new challenges. I believe it is the duty and responsibility of our generation to ensure empowerment of your generation to face and overcome those challenges. নারী ক্ষমতায়নে বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, দেশ এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় নারীদের সব বাধা পেরিয়ে প্রতিযোগিতার মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Women are very jealous, but what we found it is not true. Actually, men are very jealous. Yes. When they see that, yes, any women coming up, so everybody is against them and after them, how to bring them down. I am leader, our opposition leader, she is also a woman. Then our another party leader, she is also a woman. Our three main party, three women, they are leading. Now, the question is, oh, why these two ladies? Why two? I think this is the question, why these two ladies should lead the country. So how to bring us down? That was the aim of many, even many developed country, big boss, big country. They also raised the question, I don't know why. এ সময় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সময় জাপানি শিশুদের টিফিনের টাকা বাঁচিয়ে বাংলাদেশে সাহায্য পাঠানোর বিষয়টি স্মরণ করেন। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা।